হ্যালো ফ্রেন্ড, অনেক দেরি করে অনেক দিন পরে আজকের ব্লগটা দিচ্ছি। তো খুব একটা মন মেজাজ আমার ভালো নেই, কারণ আমার ঘরে যে আমার পাপাটা ছিল সেই পাপাটা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, তাই কদিন ধরে ব্লগটা দিতে পারিনি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো চলুন আজকের এই ব্লগটা দিচ্ছি, আর আমার পাপাটা কিভাবে আমাদের ছেড়ে চলে গেল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাকে একটু আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা একটু দেখবেন। তাহলে চলুন আমি কী আজকের করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, সকালবেলা উঠে আপনাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় যেন আমার পাশে কেউ আছে, আমার কাছে কেউ আছে। তো আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে কাজ করতে। আমি একটা আলাদা এনার্জি পাই। তা সকালবেলা থেকে উঠেই তো মেয়েদের নানা রকমের কাজ থেকেই থাকে, আর কারোর সঙ্গে কথা বলার সেই রকমভাবে সুযোগ হয়ে ওঠে না, এক কাজের পরেই যদি সময় হয়। তো আমার ছেলেরা একটু বড় হয়ে গেছে, ওরা যেহেতু রাত্রেবেলা ওরা নানা রকমের কাজ করে, তো উঠতে ওদের একটু সময় লাগে। তাই সকালবেলা থেকে আমি একা একাই সব কিছু মানে সময়টা কাটাতে হয় আমার। তো আমার হাজব্যান্ড ভোরবেলা 5টার সময় অফিসে চলে যায়। এবার আমার সঙ্গে একা একা থাকার মতন আর সেইভাবে কেউ থাকে না। আর এই দেখুন আমার ছোট ছেলে উঠে পড়েছে। উঠে কিন্তু ও শুয়ে শুয়ে যে মোবাইল ঘাঁটছে, ওর এটা একটা অভ্যাস। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো মোবাইল তো সবার হাতে হাতেই থাকে। এই যে দেখুন বন্ধুরা, আমার ছেলে লজ্জা পাচ্ছে, মুখটাকে কম্বলের মধ্যে আটকে রেখেছে। তো ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। চলুন বন্ধুরা, ওকে সকালবেলার খাবারটা একটু দিয়ে দিই। রুটি বানিয়েছি, তো রুটিটা ওকে খেতে দিই, আর বাকি কাজগুলো করে নেওয়া যাক। ঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমার হয়ে গেছে করা। এবারে আমি রান্নাটা করব। প্রথমে ভাত বসিয়ে নিচ্ছি, দিয়েছি। আর বন্ধুরা দেখুন, আমরা এই ব্রাউন রাইস খাই। তো এই ব্রাউন রাইসটাকে আমি ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দেবো। আমার হাজব্যান্ডের একটু সুগারের প্রবলেম আছে, তো তার জন্য এই ব্রাউন রাইসটা ওর জন্য খুবই উপকারী। তাই জন্য সবাই মিলে আমরা ব্রাউন রাইসটাই খাই। ব্রাউন রাইস খাওয়া খুব ভালো, সবার জন্যই ভালো। তাই আমরা বেশ কিছুদিন ধরে এই ব্রাউন রাইস খাওয়াটাই শুরু করেছি। তাহলে এবার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়েছি, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এখানে মোটামুটি 10-15 মিনিট একটু ফুটিয়ে নিলেই ভাতটা কিন্তু রেডি হয়ে যাবে। তো ভাতটা রেডি হয়ে গেলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি, দেখবেন ভাতটা কীরকম হয়েছে। এবার বাসনগুলো মেজে নিই। সকালবেলায় কিছু বাসন আমার এখানে জমা হয়েছে, তো সেই বাসনগুলো এবার মেজে নিই পরিষ্কারভাবে। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সেটা হলো আমি কিন্তু মোটামুটি সব কাজই খুব ভালোভাবেই চেষ্টা করি করার, কিন্তু এই বাসনটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে মাজতে পারি না। কী হয়, আমি মোটামুটি একটু স্কচ ব্রাইটের মধ্যে একটু সাবান দিয়ে ওই একটু জাস্ট চাপ দিয়ে পরিষ্কার করে নিই, কিন্তু কোনো যদি বাসনে যদি বেশি ময়লা পড়ে, যেমন ধরুন কড়ার মধ্যে যদি কালি পড়ে, হ্যাঁ, সেই কালিগুলো না আমি খুব ভালো করে পরিষ্কার করতে পারি না। এই হচ্ছে আমার একটা সমস্যা। আর আমার কোনো এমনি হেল্পিং হ্যান্ড নেই, তো আমার বাসনগুলো খুব একটা চকচকে না, তার জন্য আপনাদের কাছে এই যে বাসনগুলো আমি দেখাচ্ছি, তো আপনারা একটু ক্ষমা ঘেন্না করে আমাকে নেবেন, আমাকে নিন্দা করবেন না। আর এমনি অন্যান্য কাজগুলো মোটামুটি আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে নিই, শুধু বাসনটা আমি ভালোভাবে মাজতে পারি না। জানি না, আমার হাতে একটা নার্ভের সমস্যা আছে, একটু চাপ দিয়ে মাজতে গেলেই অসুবিধা হয়। তো এবার বাসনগুলো আমি মেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাসনগুলো মোটামুটি আমার বাসন তো 3 বেলা বাসন পড়ে, আর ভালোভাবে বাসন তো না মাজলেও কীরকম একটা মনের মধ্যে খুঁতখুত করে। তো চলুন বাসনগুলো মেজে নিয়ে এবার অন্য কাজগুলো করা যাক। ভাতটা হয়ে গেলে পরে আমার রান্না করতে হবে সবজি। আজকে যেহেতু নিরামিষ শনিবার, আমরা শনিবার করে নিরামিষ খাই। তো কী নিরামিষ রান্না করছি সেটা একটু শেয়ার করি। তো ফ্রিজের মধ্যে
বেশ কয়েক রকমের সবজি রয়েছে। এবার আমি এখান থেকে সব রকমের সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি রান্না করব। আর আমার গাছে টমেটো, কাঁচা টমেটো আছে, তো সেই কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করব আর আলু ভাজা করব। আজকের মেনুতে এই রান্না আমি করব। ভাতটা হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো লাল চালের ভাত কিন্তু খারাপ হয় না, এই ভাত কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। সাদা চালের ভাতের থেকেও বেশি ভালো খেতে হয়। একবার এই চাল খাওয়া অভ্যাস হয়ে গেলে তখন আপনারা সাদা চাল খাবেন না। এই চালের মধ্যে কিন্তু অনেক ভিটামিন, মিনারেলস এর মধ্যে রয়েছে, আর প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই জন্য এটা খাওয়া সবার জন্য খুব ভালো। তো বন্ধুরা, আপনারা যে যেরকম চাল পছন্দ করেন আপনারা সেভাবেই খাবেন। আমরা এটাই পছন্দ করি, তাই আমরা এই চালটাই খাই। সবজিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওলকপি, বিন আর বেগুন, আর নিয়ে নিয়েছি এখানে কুমড়ো আর আলু। এই 5 রকম সবজি দিয়ে আমি নিরামিষ পাঁচমিশালি সবজিটা বানাবো। তো কড়াই তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প করে 5 ফোড়ন আর গোটা জিরে, এটাকে আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। একটু 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে নিচ্ছি। সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখন বন্ধুরা সবজিটা রান্না হয়ে গেছে, আর ওই ঘরে টিভি চালিয়ে রেখেছে, এর জন্য ক্ষমা চাইছি। আমি এখন ভাত খেতে বসেছি। দেখুন ভাতে কি কি নিয়ে, পাঁচমিশালি সবজি, ডাল বানালাম মটর ডাল দিয়ে, কাঁচা টমেটো দিয়ে বানিয়েছি, আর আলু ভাজা নিয়ে নিয়েছি। আর সবার লাস্টে খেয়ে নেবো একটুখানি আচার, টক আচার দিয়ে ভাতটা খাবো। তো বন্ধুরা তাহলে এবার খেয়ে নিই আমি। তো আপনাদের ভ্লগের প্রথমেই বলেছি যে আমাদের এই আমরা পাপা বলে ডাকি, আবার সাহেবও বলি। এই সাহেব আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আপনারা সবাই ওর আত্মার শান্তি কামনা করবেন। ওকে আমরা খুব ভালোবাসতাম। আমার বড় ছেলে আমাদের এই ডগিটাকে এনেছিল। ও তো প্রচণ্ড ভালোবাসতো, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে, আমারও চোখ মুখ ফুলে গেছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে রাতও নেমে গেছে। তো আমার সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গিয়ে এবার ভাবছি একটু আপনাদের সঙ্গে কথা বলি। তো কথাটাই হচ্ছে যে সরস্বতী পুজোর দিনকে আমার কিছু আত্মীয় স্বজন বাড়িতে এসেছিল। তো আত্মীয় স্বজনের মধ্যে আসাম থেকে এসেছিল আমার কাকা শ্বশুরের ছেলেরা। তো তারা এই 4-5 দিন আমাদের বাড়িতে খুব আনন্দ করে থেকে গেছে। তো ওরা চলেও গেছে, তারপরেই আপনাদের কাছে ব্লগটা দিচ্ছি। তো তারা আমাকে কিছু গিফট দিয়ে গেছে, তো সেই গিফটগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই গিফটগুলো পেয়ে ভীষণ আনন্দ হয়েছে। যে কোনো গিফট ছোট হোক বা বড় হোক, আমার ভীষণ আনন্দ হয় কেউ দিলে। তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো ব্লগটা। এই হলো আমার সেই গিফট। এখানে কয়েকটা ক্যাডবেরি আছে, নিমকি আছে, আর মাজা আছে। তো চলুন টাটা।